কখনো কখনো গন্তব্য নয়, বরং পথটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর স্মৃতি। আজ আমরা চলেছি চট্টগ্রামের এমন এক পথে যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড়, প্রতিটি গাছ আর প্রতিটি বাতাসের স্পর্শ প্রকৃতির এক অনবদ্য কবিতা হয়ে ধরা দেয়। বড়দিঘির পাড় থেকে শুরু করে ভাটিয়ারী মোড় পর্যন্ত এ যেন শুধুই একটি রাস্তা নয়, এ যেন সবুজের বুক চিরে এগিয়ে যাওয়া এক নীরব স্বপ্নের পথ। গাড়ি যত সামনে এগোয় চারপাশের দৃশ্য তত বদলে যায়। কোথাও উঁচু পাহাড়, কোথাও ঘন সবুজ বন, কোথাও ছোট ছোট লেক যার জলে আকাশ নিজের মুখ দেখে। এই পথে কোনো তাড়াহুড়ো নেই, এখানে সময় যেন একটু ধীরে হাঁটে। বাতাসে মিশে থাকে মাটির গন্ধ, পাতার মৃদু শব্দ আর এক অদ্ভুত প্রশান্তি, তা ব্যস্ত শহরের কোলাহলে খুঁজে পাওয়া যায় না। সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁক গলে রাস্তায় এসে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে একটি জীবন্ত চিত্রকর্ম এঁকে রেখেছে। এই রাস্তার প্রতিটি বাঁক একটি নতুন বিস্ময়। এক মুহূর্তেই আগে ছিল পাহাড়, পরের মুহূর্তেই চোখে পড়ে সবুজে ঘেরা শান্ত জলরাশি। কখনো রাস্তা উঠে যায় উঁচুতে, আবার ধীরে ধীরে নেমে আসে নিচে। মনে হয় আমার যেন কোনো বিদেশি পাহাড়ি পথে নয়, আমাদের নিজের চট্টগ্রামের বুকেই একটি স্বপ্নের ভেতর দিয়ে চলেছি। বর্ষার দিনে এই পথ আরো বেশি মোহনীয় হয়ে ওঠে। পাহাড়গুলো ধুয়ে যায় বৃষ্টির জলে, সবুজ হয়ে ওঠে আরো গভীর। মেঘ নেমে আসে পাহাড়ের কাঁধে, আর পুরো পরিবেশ রূপ নেয় এক জীবন্ত সিনেমার দৃশ্যে। সকালের কোমল আলো অথবা বিকেলের সোনালী সূর্যাস্ত, দুই সময়ই এই রাস্তার সৌন্দর্য ভিন্ন ভিন্ন গল্প বলে। হয়তো এ কারণেই অনেক মানুষ শুধু এই পথের সৌন্দর্য উপভোগ করার জন্যই এখানে আসেন। কেউ ক্যামেরায় বন্দি করেন স্মৃতি, কেউ খুঁজে নেন কিছুটা নীরবতা, আবার কেউ শুধুই প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দ অনুভব করেন। চট্টগ্রামে আমরা অনেকেই বন্দর নগরী হিসেবে চিনি, কিন্তু এই শহরে আরেকটি পরিচয় আছে, পাহাড়ের শহর, সবুজের শহর, প্রকৃতির শহর। আর বড়দিঘির পাড় থেকে ভাটিয়ারী মোড় পর্যন্ত এই পথ সেই সৌন্দর্যেরই এক অসাধারণ প্রতিচ্ছবি। আপনি যদি কখনো এই পথে ভ্রমণ করে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন কেন এই রাস্তা শুধু একটি রাস্তা নয়, এটি একটি অনুভূতি। যদি কখনো না এসে থাকেন, তবে সুযোগ হলে একবার অবশ্যই এই পথে ঘুরে আসুন। হয়তো আপনিও খুঁজে পাবেন নিজের জন্য কিছুটা শান্তি, কিছুটা ভালো লাগা, আর এমন কিছু মুহূর্ত যা অনেক দিন মনে থেকে যাবে। এমন আরো অজানা সুন্দর স্থান, ভ্রমণ, বাজার ও চট্টগ্রামের বিশেষ প্রতিবেদন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার প্রিয় মানুষটির সঙ্গে শেয়ার করুন। পরবর্তী কোনো নতুন যাত্রায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।